আচ্ছা, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি মেনলি। এখানে আজকে আমাকে একটা আননোন নাম্বারে মেসেজ এসেছে, যিনি আমাকে জানতে চেয়েছেন যে এমিথিস্ট ব্রেসলেট আর রোজ কোয়ার্টজ ব্রেসলেটের প্রাইস কত। নিশ্চয়ই ওনাকে কেউ সাজেস্ট করেছে বা উনি কোথাও থেকে জেনেছেন। তারপরে কনভারসেশনটা ওনার সঙ্গে ঠিক এরকম হয়েছে যে আমি ওনাকে বলছি যে আপনাকে কেউ সাজেস্ট করেছে, কি কারণে নিচ্ছেন। উনি আমাকে বলছেন আপনার কাছে আমার এক ফ্রেন্ড নিয়েছে, খুব ভালো কাজ দিয়েছে, মনীষা বলে আপনার কাছ থেকেই নিয়েছে। আমি তখন ওকে জিজ্ঞেস করি যে ও কি আমার ক্লায়েন্ট? বলছে হ্যাঁ। তার মানে এখানে আমি কনফার্ম হলাম যে সে আমার ক্লায়েন্ট কিনা, মানে সাজেশনটা আমার কাছ থেকে পেয়েছে কিনা। এটা কিন্তু আজকেই হয়েছে ঘটনাটা, আজকেই পাঠিয়েছে, মানে আজকের ডেটটা হচ্ছে 22 তারিখ। 22 তারিখেই আমার সঙ্গে ওনার কথাটা কিন্তু হয়েছে। কেন আমি ভিডিওটা পোস্ট করছি তার একটা রিজন আছে, সেই কারণেই আমি পোস্ট করছি। কারণ হ্যাঁ, আজকে 22 তারিখ রবিবার, জুন মাসের, ঠিক আছে, জুন মাসের 22 তারিখ রবিবার আমি এই ভিডিওটা বানাচ্ছি। এরকম অনেক ক্লায়েন্ট আমার কাছে আসে যারা বিভিন্ন জায়গা থেকে শুনছে। আজকাল তো মানে চারিদিকেই ক্রিস্টাল নিয়ে মাতামাতি শুরু হয়ে গেছে। তো এই ক্রিস্টালের এই কাজ, ওই ক্রিস্টালের ওই কাজ, সবাই একটা মানে বিক্রি করার জন্য অনেকে অনেক রকম কথা বলছে। যাই হোক, আমি সেসব ব্যাপারে যাচ্ছি না। তো এখানে উনি আমাকে কিন্তু লিখেছেন, উনি নিজে লিখেছেন, এটা আমার লেখা নয়, যে আপনার কাছ থেকে আমার একটা ফ্রেন্ড নিয়েছে, ওর খুব ভালো কাজ দিয়েছে মনীষা। যাই হোক, তারপরে আমি কিন্তু ওনাকে ক্লিয়ার করেছি, মানে আমি রিডিং করার পরে তারপরে নিয়েছে। আমার এই জিনিসটা রেকর্ডটা আমার রাখাটা খুব দরকার ছিল। কারণ আজকেই 22শে জুন আমাকে একজন ক্লায়েন্ট নন, উনি আমার ডাইরেক্ট, উনি আমার থেকে ব্রেসলেট নিয়েছিলেন। তো ওনার সঙ্গে আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই ভিডিওটা মেনলি আমি সেই কারণে বানিয়ে রাখছি, যেটা ফিউচারে আমারও অন্তত কাজ দেবে, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, আমি কিন্তু ওখানে পরিষ্কার ওনাকে বলেছি যে আমি কিন্তু আপনি কিন্তু আমাকে ক্রিস্টালের নাম বলছেন, আমি কিন্তু সাজেস্ট করিনি, কারণ আমি ক্লিয়ার হয়ে নিলাম ওনার কাছে। তখন উনি লিখেছেন বুঝলাম দিদি। তখন আমি ওনাকে বলেছি যে আসলে আজকাল এরকম কিছু সমস্যা হচ্ছে, আমি এসব কন্ট্রোভার্সিতে খুব একটা যাওয়া পছন্দ করি না, কিন্তু আমার মনে হলো যে এই ভিডিওটা বানানোটা খুব দরকার, ঠিক আছে। তখন উনি আমাকে তাই ক্লিয়ার করে নিলাম, আমি লিখেছি বলতে উনি আমাকে ভয়েস নোটটা পাঠিয়েছেন। কিছু প্রবলেম হচ্ছিল নিজের, ওকে আমি সব সমস্যাগুলোকে বললো যে তুই এইগুলো নে, এগুলো খুব ভালো হবে। তার মানে এই ভালো হবে, এই কিন্তু ডিসিশনটা ও কোনো বন্ধুর কাছ থেকে পেয়েছে, এইগুলো নে, মানে এটা কিন্তু ওর বন্ধু ওকে সাজেস্ট করেছে, মানে বান্ধবী সাজেস্ট করেছে। তার মানে কি, ও কিন্তু কোনো প্রপার অ্যাস্ট্রোলজারের কাছেও যায়নি। আমি এরকম একজনের কাছ থেকে নিয়েছি, তুইও নিতে পারিস। তা আমি বলি তুই তাহলে অর্ডার করে দিস, আমি পেমেন্ট করে দেবো। তারপর বললো না, তুই নিজে নে, আমি তোকে ডিটেলস নাম্বার সব দিয়ে দিচ্ছি। আমার কাছ থেকে রিসেন্টলি নিয়েছে, আমাদের এখানেই বাড়ি, ডায়মন্ড হারবার, খুবই ক্লোজ ফ্রেন্ড আমার। এবার আপনি হয়তো মানে বুঝতে পারছেন না, ওর নাম মনীষা। আসলে মনীষা, যদি আমি আমার সমস্ত ক্লায়েন্টের না নাম সেভ করা থাকে, এবং দেখুন আমি যখন রেকর্ড করছি ও কিন্তু টাইপও করছে, এখানে মেসেজও এসেছে। এটা রাখার একটা রিজন আছে। তো আমি লিখেছি ওনাকে, ছবি দেখলে বুঝতে পারবো। এরকম সেম নামে না অনেক ক্লায়েন্ট থাকে আমার কাছে। না, আপনি যে এই যে দুটো ক্রিস্টালের নাম আমাকে লিখে পাঠিয়েছেন, এমিথিস্ট আর রোজ কোয়ার্টজ, আপনি কি নিজে থেকে মানে কি কারণে নিচ্ছেন সেটা তো অ্যাটলিস্ট আমার জানা দরকার না, যে কি কারণে আপনি নিতে চাইছেন, বা এই দুটোই আপনি নিচ্ছেন কেন। আমি কিন্তু সমস্ত ক্লায়েন্টকে প্রপার গাইড করি, এমন নয় যে কেউ যদি আমাকে শুধু ক্রিস্টালের সাজেশন নেয় তাকে আমি জানার চেষ্টা করি না যে সে কেন নিচ্ছে, কি কারণে নিচ্ছে। প্রত্যেকের আলাদা আলাদা রিজন থাকে। অনেকে বলে এটা আমি বুঝেছি আমার লাগবে, এটা ওটা সেটা। অনেকে বলে নিউমেরোলজি দিয়ে বুঝেছি, সে নিজে বুঝে গেছে তার কি লাগবে, সেটা আলাদা বিষয়। যাই হোক, এবারে আসছি নেক্সট। এমিথিস্ট আমি নিতে চাইছি কিছু না, নানা রকম সমস্যার কারণে আমি নিতে চাইছি, যাতে কিছু সলিউশন যদি পাওয়া যায়। মানে ও কিন্তু নিজেও জানে না যে এমিথিস্টের আদৌ কি কাজ। এবারে আসছি ওর আরো পরের মেসেজে। আমি দিদি নিতে চাই, লাইফটা প্রচুর প্রবলেমে ভরে গেছে, যেখানে যাই সব দিক থেকে প্রবলেম।
আমি চাই আপনি সাজেস্ট করুন বা আপনিই বলে দিন যে কোনটা নিলে কোনটা কি ভালো হবে সব দিক থেকে। পুরো মেন্টালি না, হ্যারেস হয়ে আছি। বিষয়টা কি জানেন তো, ক্রিস্টালের প্রবলেম কিছু হয় না। মানে ক্লায়েন্ট কি করে, এদিক ওদিক থেকে শুনলে এই ক্রিস্টালের এই কাজ, ওই ক্রিস্টালের এই ওই কাজ বলে তারা একটা অর্ডার করে নিল, তারপরে ধরুন তার আদৌ সেটা প্রয়োজন নেই, সেই প্রবলেমটা তো সেটা তো মানে যার ক্লায়েন্ট যা সে ভালো বুঝতে পারবে না, তো এটাই মেন সমস্যা। তো এটা আপনাকে বুঝতে হবে, আর কিছু নয়। আমি সেই জন্যই বলতে চাইছি যে আপনার রিজন কি, কি কারণে নিচ্ছেন। সমস্যা থাকলে এমিথিস্ট পড়লে সমস্যা সলভ হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। এমিথিস্ট অনেকের খারাপ কাজও করে, এমিথিস্ট অনেকের প্রবলেমও ক্রিয়েট করে, সেটাই আপনাকে বলতে চাইছি। আর বাদ বাকি আপনি যদি প্রপার জেনে থাকেন যে কোথা থেকে কিভাবে কি করতে হবে, বা জেনেছেন, কেউ আপনাকে সাজেস্ট করেছে, আশা করবো যে সাজেস্ট করেছে তার নলেজ রয়েছে, তাহলে আমার কোনো অসুবিধে নেই প্রোভাইড করতে। ক্রিস্টাল আপনি অরিজিনাল পেয়ে যাবেন, ওখানে কোনো অসুবিধে নেই। শুধু যা যদি আপনি উইদাউট সার্টিফিকেট নেন তার এক্সট্রা যে চার্জটা হবে, উইথ সার্টিফিকেট নিলে তার চার্জটা আলাদা হবে, কারণ সার্টিফিকেট রেডি করা আমার থাকে না, সার্টিফিকেট আলাদা করে রেডি করাতে হয় আমাকে। বাকি ক্রিস্টাল সবই অরিজিনাল পাবেন, ওটাতে সব রিলেশনশিপ ঠিক হবে সেটা কোথাও লেখা নেই। আর রোজ কোয়ার্সে সব রিলেশনশিপ ঠিক হবে সেটা কোথাও লেখা নেই। আমি তো শুধু রোজ কোয়ার্স খুব কম জনকে সাজেস্ট করি, আমি মেনলি কম্বিনেশন বেশি পছন্দ করি। আমার মতে বলে কম্বিনেশন ক্রিস্টাল বেস্ট রেজাল্ট দেয়। তার মানে এই নয় যে সিম্পল রোজ কোয়ার্স কাজ দেয় না, আমাকে যারা বলে আমি তাদেরকে প্রোভাইড করে দিই, সেখানে কোনো অসুবিধে নেই। তো সেটা এবার আপনাকে বুঝতে হবে যে আপনি কি চাইছেন। এবার অনেক সমস্যা ওইভাবে আমি তো বুঝতে পারছি না না ব্যাপারটা, নাহলে আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি ইউজ করে দেখুন। এমিথিস্ট এমনি ওভারঅল কাজ করে, অনেক রকমই কাজ আছে এমিথিস্টের, রোজ কোয়ার্সের, তো দেখুন কি করবেন। তাহলে দিদি মানে আমার যা যা প্রবলেম আমি আপনাকে সেগুলোই বলছি, তাহলে আপনি সেই বুঝে আমাকে সাজেস্ট করে দিন, তাহলে সেটা সব থেকে ভালো হবে। আচ্ছা, তো এইবারে উনি আমাকে ওনার প্রবলেমগুলো লিখেছেন, এটাই লিখছিলেন এতক্ষণ ধরে। আমি তখন লিখেছি হ্যাঁ, তো ওনার কী প্রবলেম আছে মেনলি উনি লিখেছেন, দিদি প্রতিদিন কিছু না কিছু নিয়ে মেন্টালি হ্যারাস হই, মুড সুইং হয়, সুইং লিখেছে, হয়, খুব মাথাটা ঠান্ডা রাখতে চাই। আচ্ছা, মাথা ঠান্ডা রাখার জন্য এমিথিস্ট, আই থিঙ্ক ওর বন্ধু এটা ওকে সাজেস্ট করেছে, কিন্তু মাথা ঠান্ডা রাখার জন্য যে শুধু এমিথিস্ট পড়তে হবে তা কিন্তু না। এমিথিস্ট অনেক রকম কাজ করে, ভালো ঘুম দেয়, এ দেয়, হ্যাঁ এটাও ঠিক। অনেক সময় অনেকের ক্রিস্টাল কি জানেন তো, ক্রিস্টালের এমন একটা এনার্জি থাকে আপনার ক্ষতি করবে না, কিন্তু হয়তো যদি আপনার প্রয়োজন না হয় আপনার ভালো কাজ করবে না। তবে এই যে উনি যে লিখেছেন এখানে যে মেন্টালি হ্যারাসমেন্টের ব্যাপারটা, এটা কিন্তু এর জন্য আরও অন্য ভালো অনেক ক্রিস্টাল রয়েছে, তাহলে সেটা আমি ভালো জানবো। আচ্ছা, সত্যি বলতে আমি এই সব কিছুতে কোনো আইডিয়া নেই, এটা স্বাভাবিক ব্যাপার, জেনারেল মানুষের সত্যি আইডিয়া থাকে না। আমি এই ফিল্ডে অলমোস্ট 7-8 বছর হয়ে গেল আমি আছি, আমিও কিন্তু অনেক জায়গা থেকে অনেক কিছু জেনে আজকে এই জায়গায় এসেছি। কোনটা ভালো কোনটা খারাপ জাস্ট আমার ফ্রেন্ড বলল ওর ভালো কাজ হয়েছে, ওই জন্য আমিও বললাম এই দুটো কথা। আচ্ছা, বাট আপনার কথাটাও ঠিক, এটাও কিন্তু উনি স্বীকার করেছেন যে কোনো কিছু না বুঝে নেওয়া উচিত না। হ্যাঁ, আমি ওনাকে লিখলাম যে হ্যাঁ ঠিকই বলেছেন, সেটাই বলতে চাইছি। আচ্ছা, সাজেস্ট করছি, ওয়েট, একটা কাজ বাকি আছে, এই কাজটা হচ্ছে আমি যে রেকর্ডিংটা করছি। তাহলে এখান থেকে পরিষ্কার হলো ব্যাপারটা যে ক্রিস্টাল উনি চেয়েছেন, ক্রিস্টালের আমি ওনাকে এটা রেকমেন্ড করেছি এবং আমি জানতে চেয়েছি যে উনি কোথা থেকে শুনেছেন, তো কেন আমি এই জিনিসটা, উনি রিপ্লাইও করেছেন এটা। আচ্ছা ঠিক আছে, কেন আমি বিষয়টা আজকে রেকর্ড করছি এর রিজন হচ্ছে আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্ট আসছে আজকাল, কারণ যেহেতু আমার একটা ফলোয়ার্সের জায়গা তৈরি হয়েছে এবং এরকম ফিল্ডে অনেক রকমের অ্যাস্ট্রোলজার, নিউমরোলজিস্ট, ট্যারো কার্ড রিডার, যারা শুধু ট্যারো কার্ড রিডিং করে, যাদের কোনো আইডিয়া নেই না অ্যাস্ট্রোলজির উপরে না নিউমরোলজির উপরে কোনো আইডিয়া নেই, ঠিক আছে, এরকমও অনেকে আছে, এটা ওটা সাজেস্ট করে, সে পড়ছে, ইউজ করছে, সব মানছি। ক্রিস্টাল কিন্তু আমার কাছে অরিজিনালি পাবেন, ক্রিস্টালের কোনো প্রবলেম নেই এখানে, শুধু যা
উইদাউট সার্টিফিকেট, কারণ আমার যেহেতু আমার এ বেসিসে সেল হয়, মানে অলমোস্ট হোলসেল রেটে সেল হয়, সেই হেতু ক্রিস্টালের প্রাইসটা আমার কাছে অনেকটাই কম, অনেকটাই রিজনেবল প্রাইস, মানে মানুষ এফোর্ড করতে পারবে। ঠিক আছে, এবারে অরিজিনাল ক্রিস্টাল, আসল ক্রিস্টালের মানে একটা ন্যূনতম প্রাইস থাকে, সেটা আমাকে নিতেই হয়। তারপরে ডেলিভারি চার্জ থাকে, তাও 1500 টাকার উপরে ফ্রি ডেলিভারি, আমার ফ্রি শিপিং। এটা 1 মাস ধরে অলমোস্ট চালু হয়ে গেছে ফ্রি শিপিং, 1 মাসের বেশি হবে। আর হচ্ছে যে বিষয়টা, যে যারা সার্টিফিকেট অনেকে থাকে এরকম, যে আমার কাছে সার্টিফিকেটের সঙ্গে আমি নিতে চাই, সেক্ষেত্রে বিষয়টা আলাদা। ঠিক আছে, তাই আমি সব সময় বলবো অন্তত একবার হলেও নিজে কোথাও কিছু না শুনে বা নিজে বুদ্ধি না খাটিয়ে, ঠিক আছে, আপনারা চেষ্টা করুন একটু জেনে নিতে যে আমার কি লাগবে। ধরুন আমার নিউমেরোলজির একটা লসু গ্রিড বানিয়ে নিলেন আপনি, আজকাল সব জায়গায় পাওয়া যাচ্ছে, মানে এত গ্রুপস হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, অ্যাস্ট্রোলজারের কমি নেই। লসু গ্রিড বানিয়ে নিলেন, দেখলেন সবাই বলছে মিসিং নাম্বারে রেমেডি করতে হবে। সে কি করলো, মিসিং নাম্বার অনুযায়ী রেমেডিগুলো ভেবে নিল, আচ্ছা মঙ্গলের জন্য একটা রেড জ্যাসপার নিয়ে নিই, একটা এমিথিস্ট নিয়ে নিই, বা একটা ল্যাপিস লেজুলি নিয়ে নিই, একটা রিলেশনশিপের জন্য একটা রোজ কোয়ার্স নিয়ে নিই, ঠিক আছে, এই রকম কিছু ভেবে নিল, সিট্রিন নিয়ে নিই একটা বুধের জন্য, এই সব। কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু কাজ করবে যদি প্রপারভাবে ইউজ করা হয়, কাজ অবশ্যই করবে। নিউমেরোলজির মিসিং নাম্বার অনুযায়ী যদি রেমেডি করা হয়, অবশ্যই কাজ করবে। কিন্তু ব্যাপারটা কি জানেন তো, নিউমেরোলজি শেষ নয়, তারপরেও থাকে হচ্ছে অ্যাস্ট্রোলজি। আপনার যদি কেতুর দশা চলে বা অন্য কোনো এমন প্ল্যানেটের দশা চলছে, সেটা আপনার মারক বাদক কানেক্ট করেছে বা আপনার খারাপ ঘর কানেক্ট করেছে, অনেক সময় প্রবলেম হয়, বিশ্বাস করুন। সেই জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যে একবার অন্তত আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নিজে থেকে কিচ্ছু পড়তে যাবেন না। কিছু নয়, আপনার মনে হবে যে আমার কাজ হলো না, আমি বিষয়টা নিলাম, এটা তো আপনার মনে একটা খুঁত আসবে না যে আমার কাজ হলো না। আর একটা জিনিস, জেমস্টোন যেমন গ্রহের উপরে ডাইরেক্ট কাজ করে, ক্রিস্টালও কিন্তু গ্রহের উপরে ডাইরেক্ট কাজ করে। এটা অনেকেই জানে, অনেকেই জানেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। গ্রহের উপরে ডাইরেক্ট কাজ করে, সেটাকে প্রপার হিলিং এনার্জাইজ প্রোগ্রামিং করলে অবশ্যই কাজ করবে। আর একটা জিনিস এখানে যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে ক্রিস্টাল কিন্তু পারপাস হিসাবেও কাজ করে। যারা বলে যে গ্রহের পারপাসেই ক্রিস্টাল পড়তে হয়, ফালতু কথা। আমি কিন্তু 1 থেকে 9 পর্যন্ত গ্রহের ক্রিস্টাল বানাই, তার প্রপার ইউজেজ আছে। তার মানে এই নয় যে কাউকে আমি গ্রহের ব্রেসলেট দিলাম, তারপরে তাকে আমি বলবো না যে তুমি একটা মানি ম্যাগনেট নাও লাইফে গ্রোথের জন্য, তুমি একটা মানি অয়েল নাও, কারণ এগুলো আমি বানাই। আমি নিজের কি গ্র্যান্ড মাস্টার প্লাস আমি হুডো প্র্যাকটিশনার, আমি সমস্ত কিছু অনেক কিছু শিখেছি, শেখার চেষ্টা করেছি। আমি কেপি অ্যাস্ট্রোলজি করেছি, বৈদিক অ্যাস্ট্রোলজি করেছি, ট্যারো রিডিং তো আমি অনেক দিন থেকে করছি, নিউমেরোলজি আমি 2007 সাল থেকে করছি। তো আমার বলার বিষয় এটাই হচ্ছে যে ক্রিস্টাল কিন্তু পারপাস অনুযায়ীও কাজ করে, তাই আপনাকে বলতে হবে আপনার প্রবলেমটা কোথায়, সেটা প্রবলেমটা শুনে ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে একটা সাজেশান দেওয়া যাবে। সেটাই বলতে চাইছি যে কোথাও থেকে কিছু জেনে বা নিজে নিজে বুদ্ধি খাটিয়ে কিছু করতে যাবেন না। কিন্তু যদি মিসিং নাম্বারের রেমেডি আপনি করেন, যদি মিসিং নাম্বার নিউমেরোলজিতে লসু গ্রিডে মিসিং নাম্বারের রেমেডি করেন, আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আজ না হলে কাল আপনার কাজ অবশ্যই হবে। হয়তো দেরি হবে, কিন্তু অবশ্যই হবে। নিউমেরোলজি গ্রিডের লসু গ্রিডের মিসিং নাম্বারে রেমেডি করলে কাজ হতে বাধ্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবারে ধরুন সাপোজ বলছি আমি একটা নর্মাল ব্যাপার, বুধের জন্য অনেকে, আমার প্রচুর ক্লায়েন্ট আছে, দিদি আমাকে একটা গ্রিন অ্যাভেঞ্চুরিন দিয়ে দেবেন তো। কোথাও থেকে শুনেছে বুধের জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন, কোথাও থেকে তো সে শুনেছে বুধের জন্য এটা পরে নিন। গ্রিন কালারের যে কোনো স্টোনই কিন্তু বুধের জন্য ভীষণ ভালো কাজ করে। আমি কিন্তু বুধের জন্য স্পেশালি একটা ব্রেসলেট বানাই, আমার যারা ক্লায়েন্ট আছে, যারা আমাকে মানে, তাদেরকে পাঠানো হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা সাজেস্ট করে দেয় যে আমাকে এই দুটো কম্বিনেশনে বানিয়ে দিন, তাদেরকে সেগুলোই বানিয়ে দেওয়া হয়, যে যেটা বলবে। কারণ বাইরে থেকে যখন কোনো ক্লায়েন্ট আসছে বা কোনো রিকোয়ারমেন্ট আসছে, আমি তো সেটা নিয়ে ভাবছি না, চিন্তা করছি না। তাই আমি বলবো যে আপনারা একটু সাজেশান নিয়ে তারপরে পড়ুন। ওর কাছে শুনে, এই কোনো ভিডিও দেখে, কোনো ইউটিউবের ভিডিও দেখে, কোনো মানুষের ভিডিও দেখে কোন কি ক্রিস্টালের কি
সিচুয়েশান সেগুলোকে দেখে প্লিজ পড়তে যাবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি অবশ্যই রেসপন্স করব, অবশ্যই পাবেন। আমার প্রত্যেকটা ক্রিস্টালের কাজ হয়। আর যারা মনে করছেন যাদের কোনো রকম কাজ হয়নি, তারা ভালো করে আপনার চার্টটা দেখিয়ে নেবেন যে আদৌ আপনি যে ক্রিস্টালগুলো নিচ্ছেন, ইউজ করছেন, সেগুলো আপনার লাগবে তো, বা আপনার জন্য জরুরি তো, এটা কিন্তু সবথেকে বড় কথা। ভালো থাকবেন, থ্যাংক ইউ।